এসএসসি ২০২৬। তো আমার হচ্ছে আসলে কিছু হচ্ছে কথা দেখুন, এসএসসি ২০২৬ আমার স্টুডেন্টের অনেকগুলো আছে। তো এরা কি বলছে দেখুন, এদের হচ্ছে স্যার পরীক্ষা তো দেরি আছে, এত তো তাড়াতাড়ি পড়ে লাভ নেই। তাহলে কি করব? তো দেখো হচ্ছে আমি তাদের এভাবে বলি যে দেখো তোমরা ভাবতেছো হয়তোবা যে ১ বছরের মতো আছে। কিন্তু এত সময় নাই, হ্যাঁ? এত সময় নাই, খুব তাড়াতাড়ি পড়তে হবে এবং দেখো আমি তো হচ্ছে সহজভাবে ক্লাস শুরু করেছি না? বায়োলজি দিয়ে আবার হচ্ছে ম্যাথ দিয়ে। তো সেক্ষেত্রে দেখো যে বায়োলজি স্যার, বায়োলজি তো সহজ। এটা তো হচ্ছে স্যার এমনিতেই পড়া যায়। হ্যাঁ? এটা তো স্যার নিজে, নিজে পড়লেই হবে। এটা তো পড়া লাগবে না, হ্যাঁ? এটাতে অত চাপ দেওয়ার দরকার নাই। এভাবে তারা বলে। তো সেক্ষেত্রে আমি তোমাদের কি বলব? দেখো যে বায়োলজি সহজ, হ্যাঁ। যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন দেখবে যে বায়োলজির ২ টা পেপার এবং একটা কথা বলি যে যাদের হচ্ছে এসএসসির বেসিক ভালো হবে, হ্যাঁ, যাদের এসএসসির বেসিক ভালো হবে তারা কি করবে তাদের ইন্টারমিডিয়েটে অনেকগুলা চ্যাপ্টার পড়াই লাগবে না। দেখো তোমাদের এখানে হচ্ছে একটা করে চ্যাপ্টার ইন্টারমিডিয়েটে একটু বড় করে তারপর হচ্ছে আমি তো আগেও বলছি যে অনার্স লেভেলে গেলে আরো বড়। তবে দেখো আমি একটা বলি যাদের মেডিকেল টার্গেট, যাদের মেডিকেল বা টার্গেট যাদের ভার্সিটি টার্গেট, যাদের হচ্ছে বুয়েট, তাদের কি করতে হবে? এই যে জীববিজ্ঞান, এই জীববিজ্ঞানে ভালো করে পড়তে হবে। দেখো বেসিক হচ্ছে এসএসসি তে ইন্টারমিডিয়েটে যা হালকা পাতলা একটু বেশি মানে মোটামুটি ফুল ধারণাই তোমাকে রাখতে হবে। যদি তুমি মোটামুটি ফুল ধারণা রাখতে পারো তাহলে হবে কি তোমার হচ্ছে ভালো ভার্সিটিতে ভালো মেডিকেলে বা বুয়েটে চান্স হবে। এবং যদি তুমি এই ২ টা লেভেলে অর্থাৎ এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে ভালো না করো তাহলে কিন্তু তোমাকে আবার অনার্স লেভেলে যা এই বিষয়গুলাই পড়তে হবে। তখন তোমাকে কেমন লাগবে যে দেখো যদি আমি এদিকে ভালো করে পড়তাম তাহলে তো আর হচ্ছে আমাকে অনার্স লেভেলে এসে এই বিষয়গুলা পড়তে হতো না। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে যে যদি তুমি এই এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই ২ শাখাতে যদি জীববিজ্ঞান ভালো করে পড়ো, তারপরে দেখো তোমার ভার্সিটি লেভেলে যা কোনো টেনশন করতে হবে না। এই বিষয়গুলা নিয়ে তুমি একটা ভালো একটা জায়গাও পাইছো। ধরো তুমি হচ্ছে এদিকে যদি ভালো করে পড়ো তাহলে কি হবে? তোমার এসএসসির রেজাল্ট ভালো হবে এবং এসএসসির রেজাল্ট ভালো হলে তুমি কি করতে পারবে? সরকারি মানে যে কলেজগুলোতে ভালো কলেজগুলোতে সেগুলোতে ইন্টারমিডিয়েট করতে হবে। সেই ভালো কলেজে ইন্টারমিডিয়েট করলে তুমি ভালো টিচার্স পাবে, ভালো ফ্রেন্ডস পাবে, ভালো একটা পরিবেশ পাবে। সেখান থেকে তুমি কি করবে? ভালো ভার্সিটিতে চান্স পাবে বা বুয়েটে চান্স পাবে বা মেডিকেলে চান্স পাবে। সেটার কিন্তু মূল ভিত্তি হচ্ছে এসএসসি, এসএসসি, এসএসসি। এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমার একটা ভালো পর্যায়ের রেজাল্ট নিয়ে যেতে হবে। না হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হবে। সেইজন্য বলতেছি যে এসএসসি ভালো করে পড়ো এবং বায়োলজি যা আছে সব ডিটেইলস হচ্ছে আমার এখান থেকে জানতে পারবে। আমি একদম টপিকগুলা হচ্ছে যেগুলা কমন উপযোগী মানে খুবই কমন উপযোগী সেগুলাই পড়াবো। ঠিক আছে? তো এসএসসি ২৬ তোমাদের হচ্ছে বায়োলজি, ম্যাথ অলরেডি ক্লাস দেওয়া আছে। সেক্ষেত্রে ক্লাসগুলো তোমরা করা শুরু করো এবং হচ্ছে এর পরবর্তীতে আপডেট জানতে এসএসসি ২৬ এর আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।